নমস্কার বন্ধুরা, এসএম ফুড ব্লগ চ্যানেলে সবাইকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমি আবারও হাজির হয়ে গেছি শুধুমাত্র তোমাদের জন্য দারুণ একটি ইউনিক রেসিপি নিয়ে। দুপুরবেলার খাবারের শেষ পাতে কিন্তু একটু টকঝাল মিষ্টি না থাকলে কিন্তু একদমই জমে না। তাই আমি তোমাদের জন্য টকঝাল মিষ্টি দেশি আমড়ার চাটনি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো চলো কিভাবে বানাতে হয়, কী কী উপকরণ লাগে, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। সবার প্রথমে টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল চাটনি বানানোর জন্য আমি এখানে কিন্তু দেশি আমড়া নিয়ে নিয়েছি বেশ অনেকগুলো। আর আমড়াগুলোকে খুব সুন্দরভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি গ্যাসটাকে অন করে নিলাম এবং ওভেনের ওপর কিন্তু বসিয়ে দিচ্ছি কড়াইটাকে। কড়াইটা গরম হয়ে গেছে, এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ সর্ষের তেল। ভালো মতো গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ পাঁচফোড়ন, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে 2 ভাগে ভাগ করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার 30 সেকেন্ড সময় দিয়ে ভাজা ভাজা করে নেব। এবারে ওই যে আমড়াগুলোর খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেই আমড়াগুলো দিয়ে দিলাম। এই যা একটা পড়ে গেছিলো, সেটাকে ধুয়েও দিয়ে দিয়েছি। তো সব আমড়াগুলো দিয়ে বেশ কিছুক্ষণ সময় দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আমড়াগুলো 2 মিনিট সময় দিয়ে ভালো মতো ভাজা ভাজা করে নিয়েছি, লাল লাল হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম 1 গ্লাস পরিমাণ জল। জলটা দিয়ে বেশ কিছুক্ষণ সময় দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিলাম ভালো মতো সিদ্ধ হয়ে যাবার জন্য। তো ঢাকনাটা আমি তুলে নিচ্ছি, সিদ্ধ প্রায় আমার হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। এবারে 1 মিনিট সময় দিয়ে হলুদটাকে ভালো মতো নাড়াচাড়া করে ফুটিয়ে নিচ্ছি, যাতে করে কাঁচা গন্ধভাবটা হলুদের চলে যায়। এবারে এখানে একটা বাটিতে নিয়েছি 150 গ্রাম আখের গুড়। আমি এখানে আখের গুড় ব্যবহার করছি, তোমরা চাইলে এটা চিনি দিয়েও বানাতে পারো, তবে আখের গুড়টা দিলে না কালারটা একটু আলাদা রকম আসে, আর এই চাটনিটা খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে। তো আখের গুড়টা সবটা আমি দিয়ে দিয়েছিলাম, তারপরে নাড়াচাড়া করে নিয়েছি, বেশ কিছুক্ষণ সময় দিয়ে ফুটিয়েও নিয়েছি। এবারে কিছু ভাজা মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ মেথি গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ মৌরি গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ লঙ্কার গুঁড়ো। সব কিছু ভাজা মশলা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি বেশ কিছুক্ষণ সময় দিয়ে ফুটিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ চাটনির গ্রেভির থিকনেসটা কিন্তু খুব সুন্দর ঘনভাবে এসে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে নামিয়ে নিলাম। অনুষ্ঠান বাড়িতে যে কোনো ওকেশনে যদি দুপুরের শেষ পাতে এইরকম টকঝাল মিষ্টি দেশি আমড়ার চাটনি পাওয়া যায়, তাহলে কিন্তু আর কিছুই লাগে না। তোমরা যে কোনো অনুষ্ঠানে কিন্তু এই রকম চাটনি বানিয়ে খেতেই পারো। আর এই রকমভাবে তোমরা বাড়িতে তৈরি করো, আর আমাকে অবশ্যই করে কমেন্ট বক্সে জানাতে ভুলো না যে আজকের এই ভিডিওটি বা আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে। আশা করছি তোমাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। পাশে থাকা বেল আইকনে নোটিফিকেশন অল মোড করে রাখবে, তাহলে সবার প্রথমে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো এবং সুস্থ থেকো।